এই সানিয়া উঠ কোথাছে কি করতেছো বেবি? কি মুন্ডা লাগে এই রকম একটা দামড়া মায়া যদি সকাল সকাল প্রত্যেকদিন বেবি বেবি করে শরীরটা চলে না ওই উঠ কোথাছে কি হচ্ছে আম্মা জান? হ্যাঁ, সকাল সকাল আমার সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে দিলেন। এন থেকে ঘুম ভাঙায়। থাপড়ায় শিখাই দিব কেমতে ঘুম ভাঙায় উঠ কোথাছে উঠতেছি আম্মা জান, উঠতেছি, যে দেখেন ওটা বয়ে পড়ছি। কি হয়েছে আম্মা জান? এরকম সকাল সকালে একটা কি মুডে গেছেন কেন? আব্বা জান গালি দিচ্ছে। ওই সব থেকে বাইরে 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 কান পাত এখন কি হইতাছে ছি 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 কি হয়েছে আম্মা জান বাইরে? হ্যাঁ, হন হনলে তো বুঝবি কেন এটা করতেছি উঠতেছি খারাপ। প্রিয় প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের দোয়ায় সানিয়া বাবি তার মত পাল্টাইছে। সে হৃদয় মায়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। তাই সকলে তাদের দুজনকে দোয়া দেওয়ার জন্য আসেন এবং মিষ্টি মুখ করে যান। কি হইতাছে এগুলা এলাকাবাসী, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ কি হতেছেন আম্মা জান? ওই খবরদার আমার লগে অ্যাক্টিং করবি না কত করে কইছি বিয়া কর না আমি বিয়া করুম না আমি মিস বাংলাদেশ মিস বাংলাদেশ হ্যান করুম ত্যান করুম এইটা চিরুম কি কি হচ্ছে তলে তলে যদি এগুলাই করার ছিল আমারে কইতে বিয়া আমি করাইতাম তাহলে তো এই মহল্লার সামনে আমগোর মুখে চুনকালি পড়তো না কি তামসা শুরু করছস হ্যাঁ থামেন আম্মা জান, থামেন। আজ এরা বকর 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 করতাছেন তো করতাছিনি। এই আমি নালে থামলাম এই মহল্লার মাইসের কানে তুলা কেমতে দিবি আদু তুরি উদয় হাউকাও দিলেন তো দিলেন। আমার সুন্দর সকালটা স্পয়েল করে দিলেন একবারে। স্পয়েল ওই স্পয়েল কি খবরদার আমার সামনে কিন্তু ইংলিশ মারবি না কইলাম ছাড়খার, একদম আমার সকালটারে ছাড়খার করে দিলেন। আর তুই তুই কি করলি কি চলতাছে কি চলতেছে আমি কেমতে কমু? হ্যাঁ, আরে ওই বেহায়া বলার আমি পাত্তা দেই নাই, পাত্তা পাওনা লেগে এখন দেখেন এই কাণ্ড করতেছে। শুনেন, আমি আর নিচে যাই পোলাগো টিংরি মিংরি না যদি ভাঙ্গা দিয়েছে আম্মা চান দেখেন আমি আমনের মাইয়া না। মাসুম সাজবার লাগছো ওই সামনে তুই যদি আজকারা না দেখ ওই ছ্যামরা কেমতে এত সাহস পায় হ্যাঁ মনে করছস কিছুই বুঝি না আমি সব বুঝি বুঝেন আম্মা জান বুঝেন, তো একটু বেশি বুঝেন। খারান দেখতাছি। ফাইজলামি চলতেছে এখানে? হ্যাঁ, সার্কাস শুরু করছো? তোমাকে সার্কাসের বান্দরটা কই তারা তো দেখতাছি না। আই রে দাঁড় বাচ্চা, আয়া পড়ছো একদম ভালো করছো এক লেখলা মিষ্টি বিলাইতে ভালো লাগতেছে না। আও দুইজন মিলা এক লগে মিষ্টি বিলাম। খারাপ। তুই আগে তুই আমার তুমি কইরা কইতাছিস খেলা? হ্যাঁ, আয় হায় কি কয় কাপড়রা তো তুমি করে। থাপড়ায় তোর তুমি মুমি উড়াই দিমু কই দিতেছি। এসব কি শুরু করছিস? হ্যাঁ, এগুলো করার মানে কি? আর দেখতেছো না আনন্দের বহি প্রকাশ হইতাছে। তোমার পাই আজ আমি কত খুশি এটা মহল্লাবাসী রে জানাইতাছি আনন্দ কইরা উল্লাস কইরা। আই তোর আমি একবারও কইছি যে আমি তোরে ভালোবাসি? জোর দিয়া নাও তো কও নাই। কাল কাছে হাসিটা দিচ্ছ না আমি তোমার চোখ পড়বার পারছি। তাই আর দেরি করি নাই, সকাল সকাল বাইরে হয়ে গেছি পুরা মহল্লা। আমারই উচিত ছিল আগে তোরে হাডলি কনের থাপ্পড়টা আগে মারতাম, তাইলেই হইতো। তাইলে আজকে আমার এই সার্কাস দান লাগতো না। শালা শুন বেহায়া, তোর নাকের মাথা যদি লজ্জা শরম কিছু থাহে, জানি তো নাইকা যদি থাহে, তাহলে তুই আমার বাইট সামনে আর কোনদিন আবি না, বুঝছস? আরে তোর জায়গায় অন্য কেউ থাকলে কি হতো জানোস? এতক্ষণ সুইসাইড করতো, কিন্তু তুই তো করবি না কারণ তুই তো বেহায়া। তুই তো দেখা যাবো কালকেও আমার বাইট সামনে এনে এনে খাড়া থাকবি। এই যে সবার সামনে যে থাপ্পড়টা মারলাম এটা তো সারা জীবন মনে থাকে।
আর এটা হলো তোর সার্কাস করণের পুরস্কার। আরে তোর জায়গায় অন্য কেউ থাকলে কি হতো জানো, এতক্ষণ সুইসাইড করতো, কিন্তু তুই তো করবি না, কারণ তুই তো বেহায়া। তুই তো দেখা যাবো কালকেও আমার বাড়ির সামনে এনে এনে খাড়া থাকবি। এই যে সবার সামনে যে থাপ্পড়টা মারলাম, এটাতে সারা জীবন মনে থাকে। আর এটা হলো তোর সার্কাস করণের পুরস্কার। দেখেন, মন দিয়ে শোনেন, নগদে আসলে আপনি কি পাবেন? সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, কেনাকাটার পেমেন্ট, বিল পেমেন্ট, অ্যাড মানি, আর কি লাগে? বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। ভাই কেমতে, হ্যাঁ তোর এনার্জি দেখে আমি তাজ্জব হয়ে যাই। হ্যাঁ তা মানুষ এত কিছু কেমনে পারে? এই তোর শরীরের মধ্যে কিসের রক্ত? টায়ার্ড লাগে না? লাস্ট লজ্জা তো কিচ্ছুই নাই, মানে একটা মায়া মানুষের কাছ থেকে এতবার রিজেক্ট হওয়ার পরও কেমনে ভাই কেমনে? হ্যাঁ দিলে ভালোবাসা থাকলে সব কিছু এমতে এমতে অটো হয়ে জায়গা। তুই একবার ভালো হয়েছে দেখ, এমতে এমতি ফিল পেয়ে যাবি জানে মান। চোখ ঢাক, হিলায়া চোখ। আই তুই জানোস তুই নিজেই নিজের কয়শবার বেহায়াপনার রেকর্ড ভাঙছস? আর আমি জানি তো, আমি জানি আমি নির্লজ্জ, আমি ব্যাককেল, আমি বেহায়া। তাই মোরাল অফ দ্য স্টোরি কি জানোস? আই লাভ ইউ। আরে চেতস খেলা, চেতস না। এই যে আমি বেহায়াপনা করি, হ্যাঁ এই যে আমি বেহাইয়া, কেলা কেলা আমি বেহাইয়া। তোর ভালোবাসা পাওয়ানোর লেগে বেহাইয়া, তোর মনটা জিতনের লেগে বেহাইয়া। তুই আমার একদিন তোর কাছে জ্ঞান নিতে চাইছি? হ্যাঁ আমি তোরে কইছিলাম আমার লেগা বেহায়া, দুনিয়ার সেরা বেহায়া কইছিলাম? তো কস নাই, কইলে কি আর আমি বেহায়াপনা করতাম? হইতাম দুনিয়ার সেরা বেহায়া? তুইও মনে মনে চাস আমি একটু বেহায়াপনা করি, তোর লেগে ছটফট করি। সব মায়ের মানুষই পছন্দ করে, তুইও মনে মনে করস আমি জানি। এছাড়া কি লেগে তুই আমার হবি না? হ্যাঁ আমি তো কোনো কারণ দেখতেছি না। মানে আমি কি দেখতে শুনতে খারাপ, উঁচা লম্বা আছি? একবার ভাইবা দেখ আমার যে হাইট, তুই যে চুইট, আমাকে বাচ্চা বলা ভাই যে সুন্দর হইব না? থাম, মুখে কিছু আটকায় না। শোন, তোরে ফ্রিতে একটা জ্ঞান দিই। ভালোবাসা না এমতে এমতে পাওয়া যায় না, ভালোবাসার লেগা কষ্ট করতে হয়, বেহায় হইতো। এই যেমন আমি হইছি, হ্যাঁ তোর লেগা তোরে পাওনের লেগা আমি সব করবার পারুম। তুই খালি চেয়া চেয়া দেখতে থাক। তোরে আমি শুরু থেকে চিনি, তোর এই বেহায়াপনার কোনো শেষ নাইকা। তাহলে রাজি হয়ে যা, যাস না গেলা যা, ভাগ এখান থেকে, যে মার। আরে ওটা তো কিছু কবে তোর লেগা আছে, একবার দেখ। বেহায়া
ভাই বেয়াবানা তো আর কম করলেন না ভাই কোনো কামই তো হ্যাঁ বেটা কি ঠিক হয়েছে বেহায় বনাই তো করছি সানিয়ার লিগে তো আমি বেহাই যাই সমস্যা লিগে ক ভাই আমি কই কি সানের ভাবে পিছিয়ে পিছিয়ে না ঘুরা বাদ দেন ভাই আবে হাওয়া তোরে আমি আমি বাদ দিয়ে দিকাই ওর একটা খারাপ কি করতে জানো আরে আন্ডা বাচ্চা ধরে বাচ্চা বড় আমার বাবা বেটা ওই মাসে 30 দিনের মধ্যে 32 দিন আমার বুইনের কোচিং এর সামনে খাড়া দিয়ে খবর আমি পাইছি আর আজকে আমি যেমনি গেছি অমনে দেখে বেটা কোচিং এর সামনে খাড়া আছে বেটা আমার বুইনের চিপাই নিয়া বির বির গির 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 করে কি জানি কথা মতো কইছে কি বাতচিত করছ হাঁচা কথা করে তোর আজকে বলে দেব ওই সবাই মিলে মার আরে মারিস না এদিকে 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 কি মারুম না বেটা আরে দেখ আমি বিচার করতেছি এদিকে কি দেখবি বেটা আরে দে না তুই কি করছিস আরে ভাই আপনিও কিন্তু আমার বোনের পিছনে ঘুরেন মন রেখেন আমিও কেন ঘুরে এলো ওই বির বির করে কি করছ এই এই আনার তুই যা তো ওর লই যা ঠান্ডা কর পিচ্ছি বল আমি দেখতেছি বললাম না বিচার করতেছি তো আমার রে জমা সব তোমাকে খাইনি করব আমি আমি খাবো ভাই ভাই এখন আপনিই চিন্তা করেন কি করবেন দলে নিবেন না অপটেন বানাইবেন তুই কি ওর বোন রে সত্যি সত্যি ভালোবাসোস নাকি হুদাই টাইম পাস করতেছ ভাই টুরুলাভ আমার আপনার মতো নিহি আবে হালা ট্রু লাভ আবিষ্কার করছি আমি আর তুই আমার ট্রু লাভ শিখাস আরে যা তোর আজকে ছেড়ে দিলাম আর আজীবন ওর বোনের লগে প্রেম করার বৈধ লাইসেন্স বি দিয়ে দিলাম মাগার তুই আমার কেসে ফুল টু সাপোর্ট দিবি এবার তুই ভাইবা কত কি করবি চাচি ইসলাম আলাইকুম ব্যবসা পাতি শুরু করে দিতেছি কাঠের ব্যবসা টাঙ্গাইল গেছিলাম বড় বড় গাছ দেখাইছি টাঙ্গাইল যাওয়ার পর মনে করলো আয় হায় আমি তো টাঙ্গাইল হয়ে পড়ছি এরা শাড়ি তো অনেক পপুলার কটা শাড়ি তো লয়ে যেমন লাগে পরে চিন্তা করলাম শাড়ি নিলে কার লেগে নিমু আমার তো মাও নাই ঘরে বউবি নাই তারপর মাথায় খিলে গেল আপনি তো আছেন আপনি তো আমার মা তাই আপনার লিগে শাড়ি লয়ে এলাম টাঙ্গাইলের শাড়ি আর সানিয়া বি আছে ওর লেগে একটা লয়েছি আপনি যেমন আমার মার মতন সানিয়া বি আমার বউর টুকু মানে হইবারও পারে ভবিষ্যতে হইতে পারে না আপনার আশীর্বাদ থাকলে তো হইতেই পারে চাচি আমার মধ্যে কি কোনো কমতি আছে কন হ্যাঁ ব্যবসাপাতি শুরু করতেছি আপনার আশীর্বাদের হাত থাকলে হইবারও পারে এই দেখেন কামটা কি করছি এই যে আসল জিনিসও দেয় নাকি টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম শুধুমাত্র আপনার লেগে আনছি চাচি আপনি খাইবেন আরে হৃদয় ভাই কত কিছু নিয়ে আইছে মা যাও না হৃদয় ভাই লেগে ঠান্ডা শরবত নিয়ে হ ভাই আমার লাগি চানা লাগবে না আমারে নগদ দিলেই তো নগদ লাগবো তো সালা এই বেশি পাইকে গেছে রাখ হাজার আছে আমার জান মাথাটা যে ধরছে এক কাপ চা খিলাইবেন আই তুই অনেক খেলা শাড়ি আনছি তোমার লেগা চাচির লেগা বি একটা আনছি স্পেশাল পোড়াবাড়ি চমচম শুধুমাত্র তুমি খাইবা চাচিরে বি খিলাই ও সমস্যা নাই লো লো তা তো দেখবার পাচ্ছি তো কি লেগে আনছোস সেটিং কর্নার লেগে আনছোস তো সেটিং আমি শুনো জান জান আই, আচ্ছা আচ্ছা জান বাদ দিলাম যাও যাও, যাও। আমি বুঝে গেছি ব্যাপারটা মেয়েরে পটানোর আগে মারে পটালি তো কাম হয়ে যায় তোমার ভাই তোর মারে কিন্তু টাইট করে দিছি এখন আমার কিছু করার লাগবো না তোমার মাই করবো তুমি খালি চেঁচা দেখবা দেখবা কি করো দেখবার লাগছি এটা তোর কিসের চামড়া তোর তো গন্ডারের চামড়া একটা মাইয়া এত অপমান করার পরও তুই বারবার এখানে ফিরে আসোস তোর লাজ লজ্জা কিছু নাই তোর কি গার মধ্যে কিছু লাগে না জ্বলে না হ্যাঁ তোরে আমার আর কিচ্ছু কনের নাইকা আমার স্টক শেষ আমার স্টকে তোরে গালি দাওয়ানে লিখে আর কিচ্ছু নাইকা গালি গালাজ করানোর প্রয়োজন আছে কি হ্যাঁ আমি জানি তো আমি বেহাইয়া আমি বেসরম আমি বদমাইশ আমি সব কিছু আমি যাও ওই
যাইতাম গা, চাচি কইলো আদর কইরা জামাই আদর কইরা একটু জুস খিলাইব, শরবত, তাই বই আছি। আর মুরব্বীর কথা না শুনে যদি যাইগা তাইলে বেয়াদ হয়ে যাবো না। ওরে বাবা রে বাবা, আইছে আমার রাধো বালা, দেখছো নি? দেখ, আই তুই বাইরে হবি আমার ঘর থেকে, তুই ভাগ এখান থেকে। আপু এত কিছু নিয়ে আইছে, খালি মুখ হয়ে যাবো গা। এই তোরে বলছি এখানে দালালি করতে, তোরে বলছি, হ্যাঁ ফাজিল। বাবা শরবতটা। আমাদের শরবত, হ্যাঁ ওসেনা লাসলম কিচ্ছু নাই। আপনার কি হচ্ছে? আপনারটা কি উড়াই আছে? হ্যাঁ ওসেনা পোলা পায় না, আপনি থাকলেন সমাজদার একটা সারি লেগে, আপনি ফকির নির্মল। আরে গিফট গিফট কি ফকির কি কইছিস? তুই চুপ, তুই ভাগ এখান থেকে, ভাগ। শরবতটা খাওয়া যায়? ঠান্ডা ঠান্ডা শরবত খাইবেন? আমি আপনারে খিলাইতেছি শরবত, খান। খাইছেন? খুব ভালো লাগছে না? এবার বাইরে যান, বাইরে কোথাছি। তুমি কোনো কথাই কইবা না আমার সাথে। লও তোমার গ্লাস আর তুমিও আমার সামনে থেকে যাও, যাও কোথাছি। পেন্সিলের পরে মানছি হাঁটুন কিন্তু। তুই কেডা? আজকের থেকে আপনি আমার বোন, ধর্মের বোন। এই পেপারটা সাইন করে আমার উদ্ধার করেন আপা, আমার জানটা বাঁচান। কিসের সাইন, কিসের বইন? হাই তোর খবরে চেনা চেনা লাগে। তোর আমি কালকে রাতে তুই আমার পিছন পিছন আইতা ছিলি। সাইনটা করে আমার জানটা বাঁচান, আপনি সাইনটা করে দেন না। আর আজকের থেকে আপনি খালি আমার না, পুরো জাতির বোন করে দেন না আপা সাইনটা। আমি জাতির বইন, তুই আমার ঘরের মধ্যে কেমনে? তুই বেড়া, ফাইজলামি করছ আমার লগে, বেড়া। কোন হান থেকে কোন পোলা পায় না। আপনিও কি লেগে আইছেন? সাইন করবেন না লেগে আইছেন? বুইন বানানো লেগে আইছেন? জি আপু জি। কেডা এবার আইছ আপনারে? ফাইজলামি করেন আমার লগে, এই বেড়া। আমার ঘরের মধ্যে আজকাল কি? এই সে আরেকজন। দাও দাও, ওর সাইন কইরা ওর ধর্মের ভাই বানায় ফেলাও। দাও দেন সাইন দেন। আচ্ছা কত তোর মধ্যে সবচেয়ে বেশি সানিয়ারে মনে কার ধরছে? মানে সবচেয়ে বেশি পছন্দ করছে কে? এই বেটা দিমু দুটা দিমু ক। আর রাখ লাইন মোহব্বত বুঝবো না। যার সবচেয়ে বেশি হইতো তারে সবার আগে ছেড়ে দিতাম না রে। ভাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এই বেটা মজা লস ভাই, আমার আগে ভাল লাগছে ভাই। আরে এই মালটার আগে দেখছে কে ভাই? আল আপনিই কোন ভাই? কি রে এই কাইল্লা তোর ধরে নাই? ভাই আমি এসবে কিছুই জানি না ভাই। এই দুইটার লিগে আমি সব জায়গায় হুদে ফাঁসে যাই ভাই। আরে বেচারা বিপদে পড়ে গেছে গা। আচ্ছা ধর, তোর এখন সানিয়ারে পড়াই দিব। তুই কি করবি কত? কে কি করবি আমি একটু শুনবার চাই। ক তুই আয় ক। বেললেস পোলা ভাই দেখছোস? হ্যাঁ এইসব করবি, এইগুলো করে সানিয়ার মন জয় করবি? হ্যাঁ দূর কোথায় আইছিস তোরা? তোরে তো হইব না। এটা আমি এক কাম করি, তো করে সানিয়ার ভাই বানায় দিই। একেবারে ধর্মের ভাই বানাই দিই। কি কর? জি ভাই অবশ্যই অবশ্যই ভাই, আজকে যখন আমাদের বোন। একদম ঠিক কইছিস। এখন থেকে তোরা মহল্লায় ছড়াই দিবি এই সানিয়া হইতেছি গা জাতীয় বই। আর যারাই দেখবি ওরে কবি
সানিয়া আমার বোন, সানিয়া তোর বোন, সানিয়া জাতীয় বোন, কি কবি? সানিয়া আমার বোন, সানিয়া তোর বোন, সানিয়া জাতীয় বোন। হ্যাঁ ঠিক আছে, ওই ওর স্ট্যাম্প দে। বোন শুইলে আবি। ফাইজলামি শুরু করছেন আমার লগে, হ্যাঁ? আমার জাতীয় মানে সবার বোন বানাতে চান? আই তুই ভাগ ভাগ এখান থেকে ভাগ। যা পড়াশোনা লিখে। তুই তো ছি বাগল শুনে কি লেগা? আই কি হইতেছে কমেডি, হ্যাঁ? সার্কাস হইতেছে এখানে, আমি সার্কাসের পুতুল, তুই যেমনে নাচাবি আমি হেমতে নাচু, হ্যাঁ? পাইছিসটা কি? শোন তোরে ঠিক ঠিক কই দিতেছি, আজকের পর থেকে তোর এই ক্ষমা যদি আমার ঘরের ভিতরে না আমার ঘরের আশেপাশেও দেখি, এটা তো শেষ দিন কই দিতেছি। দাও দিয়া ফেলাও। কিচ্ছু যাইবো আইবো না? আচ্ছা ঠিক আছে, এনে তো যাইবো আইবো। আজকের পর থেকে তোর ক্ষমা যদি আমি আমার ঘরের আশেপাশেও দেখি, একবারে আমি আমার শেষ করে ফেলাম। সানিয়া কই দিতেছি ছুরি সরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা লাগেছি সরা। তুই সর, তুই ভাগ। আমি যাইতে গেছি আমি। কেটে দিব তো, সরা সরা। এই যে আমি গেছি দেখ গেছি। শালা পটি। কি রে ওই, তো বোন জানলা বন্ধ করে তুইছে গেলা? হ্যাঁ, আগে তো বাসে উঁচে দিলে তাও জানলার দ্বারা গেছে, আই তো দেখ তো নিচে কেড়ায় বাসি বাজিয়েছে, আমি জানলা পুরাই অফ করে দিচ্ছে। শোন ভাই, আমি না সাইনের 2 দিন ধরে দেখবার পারতাছি না, তোকে বাড়ির ঢুকবার পারতাছি না। ঢুকলি খালি কয় যে সুইসাইড করবো, কি কি উল্লাপাল্লা কথা কয়। এক কাম কর, চকলেটটা তোর বোনের হাতে দিবি, দিয়া কবি যে জানলার কাছে আইতে। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু দেখ খাই যাবো গা কসম, নাহলে কিন্তু স্যার হাতে এনে বাজি বাজাবো, তো ঘুম কিন্তু আরাম হয়েছে বলছি। হ্যাঁ যা, আবে হালায় পোলাবেন বড় হয়ে গেছে গা, যা। আসসালামু আলাইকুম চাচা। চাচি জানিস শরীর ভালো আছে? ওই হাটটা ছিলাম আর কি, নেটের ব্যবসা করুন তো, তাই মনে করেন ওই যে তার খাম্বা বাতি পরিমাণ মাপটা ছিলাম, কত লাগবো ব্যবসা করার লেগা। ওই মিয়া, তুমি কি জানো তোমার এই সব কর্মকাণ্ড লেগা এই এলাকার মানুষ এই গলির নাম দিচ্ছে বেহায়া গলি? হ্যাঁ, একটা মাইয়া তোমারে পাত্তা দেয় না, তুমি কেন এই মাইয়ার লাইফটা হ্যাম্পার করতেছো? হ্যাঁ, মানুষের ধৈর্য তো একটা সীমা আছে, তুমি তো এই সীমা অনেক আগে লঙ্ঘন করে হালাইছো। এই এই মিয়া, তুমি দুনিয়াতে মায়া খুঁজে পাও না? হ্যাঁ, আমার মায়ের পেছনে পিঁপড়া লাগা লাগে রয়েছে কেলা? হ্যাঁ, তোমার যন্ত্রণা দিয়ে এলাকা ছাড়ানো লাগবো, আর তো কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, আমি তো সানের সত্যিকারের ভালোবাসি, ট্রু লাভ। বুঝছি, তোমারে বুঝান যাবো না, বুঝছো? তুমি বুঝবা না, যা করার আমারই করণ লাগবো। চাচা জান আমার ভুল বুঝতেছেন, আপনিও ভুল বুঝতেছেন। আগের দিন কি আর আছে? আরে ভাই, এটা 2021। *167# চাপেন, পিন সেট করেন, আসেন নগদে আসেন। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম।
ওই এসব কি দেখবার লাগছে? এসব দেখে কি হবো কত আমারে? এইসব করলে সংসার করবি কবে? আমি কই কি পড়াশোনাটা ঠিক মতো কইরা যা, আমি তোর একটা ভালো দেখে পোলা দেখে বিয়া দিয়া দেই, তারপরে তুই স্বামী সন্তান এগুলিরে দেখভাল কর, এটাই ভালোই বাবা। এগুলো কি কইতাছেন আম্মা জান আপনি আমারে? হ্যাঁ, আপনি জানেন না মিস বাংলাদেশ হওয়া আমার ড্রিম? আপনি কোন আম্মা জান, মানুষ কি ড্রিম ছাড়া বাঁচবার পারে? পারে না। শুনেন, আমার এখন এসব বিয়ে সাথে কথা কইবেন না, আপনি আমারে আমার ড্রিম পূরণ করতে দেন। ওইসব ড্রিম ফিম পূরণ করা লাগবে না, অনেক সহ্য করছি। না, এই যন্ত্রণা তো আর সহ্য করা যায় না। এখনো মায়ের শাদি দেখবার লাগছি, হ্যাঁ, ওরে আমি বিয়া দিয়ে দিমু। আব্বাজান কি দেখবার লাগছেন? আমাজান কি কইলো? আব্বাজান আমি বিয়া সারি কিছুই করুম না। আপনি কি কইতাছেন এইসব? হ্যাঁ, উল্টাপাল্টা মাথা তার দুই তিনটা গেছে কেন? হ্যাঁ, আজ এরা কথাবার্তা কইতাছেন। কই আছি আমি আমার ড্রিম লইয়া, আমি আমার স্ট্রাগল লইয়া, আপনি আছেন বিয়া শাদি লইয়া। আমি বিয়া শাদি করুম না। একটা থাপড় দিয়া চুপার দাঁত ফলাই দিমু। আপনারা কি করবার লাগছেন? হ্যাঁ, মাথা টাটুর আসলে দুই চারটা গেছে কেন? কার উপর যাবার লাগছেন? শোনো, ডেলে ডেলে যন্ত্রণা নিবার পারবো না। হ্যাঁ, আমি মায়ার বিয়া দেখবার লাগছি, ওরে আমি শাদি দিয়া দিমু। হ, কিলো এমনি চেয়ারে ছোকালা? হ্যাঁ, আর কোন উপায় আছে নি? হ্যাঁ, উপায় আছে? তাহলে ফাইনাল ওই কথাই রইলো, আমি ওরে শাদি দিয়া দিবার লাগছি, পুলা দেখমু। বাহ আব্বাজান বাহ, জ্বালাইবো একজন আর দইরা বিয়া দিবেন আরেকজন রে। আমি কি খেলনা নেই যে যাই যার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে যাবো? আম্মাজান, আম্মাজান আমি কোনো বিয়া শাদি করতে পারবো না। এই, তুই বিয়া করবা পারবি না? হ্যাঁ, তুই করবি না, তোর গারে বি করবো। হ্যাঁ, এটি আমার ফাইনাল কথা, আমি পুলা দেখবার লাগছি। তা আব্বাজান আমার লেগে, আম্মাজান আমার লেগে যন্ত্রণা হইতাছে, আমারে দেখবার দেন, আমি সব যন্ত্রণা ঠিক করে দেবো। আব্বাজান আমার বিয়ে শাদি দিয়েন না আম্মাজান, প্লিজ প্লিজ আম্মাজান প্লিজ। বিয়ে শাদি করুন না, তা আব্বারে বুঝান না আম্মাজান প্লিজ। আব্বাজান, কি ব্যাপার? আমারে কি খোঁজ করছিলেন নাকি? আমার কি আপনার দরকার ছিল কোনো? মানে কিছু লাগবো, আমি কিছু আইনা দিমু? এমনি চায় আছেন কেলা? আমি এমনি চায় থাকলে, মূর্তির মতো খাড়া থাকলে আমি কেমতে বুঝুম আপনার কি প্রয়োজন না প্রয়োজন? বুঝা পারতেছি না কিছু। তোরে দেখতাছি। ও, আমারে দেখতেছেন? আমার নতুন করে দেখবার কি আছে? আমার তো জন্মের পর থেকেই দেখতেছে। হ্যাঁ, তোর জন্ম থেকে দেখতেছি। তোর জন্মের পরে তোর মায়ে কইছিল পোলায় অনেক বড় হইব, অনেক কিছু করব। আম্মা কিন্তু একটা ভালো কথা কইছিল। হ্যাঁ, তোর মায়ে ঠিকই কইছে, পোলায় অনেক বড় হইছে, অনেক নাম কামাইছে, অনেক কিছু করতেছে। এই লেগা এই বাড়ির নাম হইছে বেহায়ের বাড়ি। নিজের নাম তো ফুটাইছস, লগে আমারও নাম। কি করতেছেন না করতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ছোটবেলা থেকে দেখে আসতেছি এই মহল্লার মানুষজন আপনার অনেক সম্মান দেয়, আমিও দেই, কিন্তু আনতে চলতে থাকলে বেশি দিন এই সম্মানটা টিকবো না চাচা যান। ঠিক কোনো খেলা? আল্লাহ দিল দেখেন পোলা বানাইছেন মাশাআল্লাহ, এই মহল্লায় মহল্লায় আপনার নাম উজ্জ্বল করে বেড়াইতেছে। আপনি জানেন চাচা যান, এই বাড়ি দেখলে মানুষে কি কয়? কয় বেহায়া বাড়ি। দুদিন পর আপনি যখন রাস্তা দিয়ে হাইটতে যাইবেন, আপনারা দেখে কইব যে দেখো 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 বেহায়ার বাপ হাইটতে যাইতাছে। আপনি মুরব্বী মানুষ চাচা যান, আপনারে বুঝায় কইতাছি। চাচা যান, আপনি সুপুত্র যা করতেছে আমার লাইফটা তামা তামা বানায় লাইছে চাচা যান। আপনি সুপুত্রের জন্য না তো ঘর থেকে বাইরে বের পারি, না তো খাইবার পারি, না তো ঘুরবার পারি, না তো কিছুই করবার পারতাছি।
আমার কইবার দেন মানে আমি পিছনে খুলে কইতেছি আমার একটা সুযোগ দেন। সুযোগ তুই সুযোগ করতেছস, তোরে কোনো সুযোগ দেবো না। আব্বাজান বেহায়পনা করতেছস, তোর বেহায়পনা আমি কইতেছি আমি আব্বাজান ছাড়ুন ওই মায়ের কথা হই না আপনি যা এই যে আমার উপরে যে অবিচার করতেছেন না আব্বা আচ্ছা বাবা আমি আর বেহায় মনে করুন আমি ছেড়ে দিব আপনার কসম ছেড়ে দিব আমি মায়ের পিছু পুরো ছেড়ে দিব আব্বাজান ছাড়ুন। আইছে ওই মায়ের আমি সাচ্চা ভালোবাসি ওর লেগে যা করো লাগে আমি করুম। তুই আমার কসম কাটছস? হ্যাঁ আমার নিজের কসম তো কাটি নাই আপনার কসম কাটছি এবার যা হলে আপনার হইব আমার কি। আবে হালা জেনে নিজের বাপ আমার প্রেমের বাট লাগাই দিছে মানে মাইন্সে দোষ দিয়া লাভ কি? তোর বাপে তোর প্রেমে বাট লাগাইছে না? এই বেটা তুই যে তোর ভাই মাংস হালুয়া বানাই দিছিস ওটা কি তোর চোখে পড়ে না? আরে বেটা তোর বাপে তো তোর বাইতে রাখছে আর আমি গার্দা কাদা পানিতে ভাড়াই দিতাম বুঝো না একটা। কি আমার ঠ্যাং ডলায় কি কিচ্ছা করে বুড়ি গঙ্গা ফালাই দে আমার ঠ্যাং এমনি আছি চতুর্মুখী ঝামেলার মধ্যে তার মধ্যে আইসু তার ভেজাল ফেলাই চতুর্মুখী ঝামেলার ভিত্তে আছি বেজাল লাগাই বেড়াইছি। কত আবে হালায় ওর বাপে যদি ওর বিয়ে ঠিক করে হয়তো না করবো না কেন হয়তো আমারে হক হয় নাই আমারে হক হইলে তোর বাপরে না করবো পারতো তাহলে এখন তো না কইব না এখন তো হক হয়ে দিব আমি কি করুম? কি করবি মানে কিছুই করার নাই। হন তোর একটা কথা কই জোর করে কারো মন পাওয়া যায় না বুঝোস নাই। আর জীবনে তুমি কাগি বাগি কম করো না ইক্কা মনে করবা তোমার কপালিটা নাই সিম্পল। কি কস এগুলো তুই? হ্যাঁ কি কম মানে তুই ওর বিয়া পর্যন্ত অপেক্ষা কর যখন ওর বিয়া শাদী হয়ে যাবো গা তখন তুই আবার নয় আরেকটারে লবি ওটার লাগে আবার প্রেম মহব্বত করি হন্দ যেমন আকাশের বাতাস তেমন ওর প্রেম মহব্বত মানুষের জীবন আইবো আর যাইবো। তোর নাম তুই জানোস না ওর আমি সত্যি ভালোবাসি আমার ট্রু লাভ। হ্যাঁ ওই বাস নিয়ে যে একটা আইবো একটা উঠতে পারবো না এরপর একটা উঠে যাবো ভাই সমাধান একটা আছে। কি ক আপনি বিষ খেয়ালাম। একদম ঠিক কথা কইছস। আমার বিষ খেয়ে মারবো চাস? ভাই ওর আগে কথাটা তো শুনবেন ভাই। আরে আব্বাজান আম্মাজান আপনারা এখনো শুয়ে পড়েন নাই? কি কোন রাত 11টা বাজে দেন আপনারা যে শুয়ে পড়েন আমার এখন একটা শোইব আমি শোটা বয়া বয়া দেখো। শুয়ে পড়েন যান রাত তো কম হয় নাই। মাই ডিয়ার সানিয়া তোমার আমার কিছু কথা কওয়ার ছিল মাগার কোনোভাবেই কথাটা পৌঁছাবার উপায় পাইতেছি না। তো আমার কিছু কথা আমার কিছু আখেরি কথা তো তোমার পর্যন্ত পৌঁছানো লাগবো এই লেগে মনে করে এই উপায় বাইর করছি। মানে তুমি চিন্তা করো না এই যে তুমি আমার টিভি দেখতেছো না একে ফাল করার কিছু নাই তুমি ছাড়া আর কেউ দেখতেছে না। আমি তো জানি তুমি ঠিক এই সময় তোমার এই শো দেখবার লেগে বসো তাই আমি এই ঠিক শোর টাইমে তোমার টিভির মধ্যে হান্দায় গেলাম। জন্ম থেকে বুঝার পর থেকে শুধুমাত্র তোমারই ভালোবাসছি তোমার ছাড়া আর কিচ্ছু বুঝি নাই তোমারই ভালোবাসছি আমারই ভালোবাসা আমারই তিলে তিলে এই যে তোমার লেগে এত কিছু করছি এই ভালোবাসা আমি অন্য কারো ওইবার দিব না। তোমার ওই বাইন তোমার ভালোবাস যদি অন্য কারো লাগে বিয়া দিবার প্ল্যান করে আমারই ভালোবাসা ভাঙার প্ল্যান করে আমি কিন্তু সহ্য করুম না। তোমার আমি আজীবন ভালোবাসছি তোমার লেগে কি করি নাই কা এই তাম পৃথিবীর যা যা আছে সব কিছু করছি তোমার লাগে করতে করতে মাইনছে আমার বেহায়াটাকে আমার নামে গলি হয়ে গেছে গা বেহায়া গলি বেহায়া বাড়ি। আবার তোমার মনে একটু জায়গা হয় না একটুও জায়গা পাইনি তোমার মনে তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আখিরি সিদ্ধান্ত হয় এসপার নাইলে ওসপার। তুমি যদি আমার সানিয়া কালকের মধ্যে হ না কইছো তাহলে এই যে দেখতেছো এটা বীজ এই বীজ খেয়ে আমি ডাইরেক্ট মরে যাবো গা। এটা আবার নকল বীজ পাইবো না এটা মেড ইন জিঞ্জিরা না এটা খাইলে আমি ডাইরেক্ট শহীদ হয়ে যাবো উপরে যাবো গা।
আর উপর থেকে বয়ে তোমার ওই হিটলার বাপরে আমি মনে মনে, আর যদি তোমার মনে একটু মায়া দয়া ভালোবাসা যদি থাকে তাহলে তুমি কালকে আইবা, আইসা তুমি আমার বাঁচাইবা। আর যদি না থাকে তাইলে তাহলে একটাই রিকোয়েস্ট, আমার মৃত্যু সংবাদ পাইলে তুমি কাইন্দ না, তোমার বেহায়া থাকবো না। আমি সিদ্ধান্ত নিয়ে হালাইছি, অনেক সহ্য করছি, আর সহ্য করবা পারতাছি না। খুদা আমারে আর সহ্য করার ক্ষমতা দেয় না। হ্যাঁ আব্বাজান, আব্বাজান আপনি ঠান্ডা হন আব্বাজান। আব্বাজান আমার লাস্ট একটা চান্স দেন আব্বাজান। আমি আপনারা জবান দিতেছি আব্বাজান, আর আজকের পর থেকে এই বেহায়া আমার কোনোদিন ডিস্টার্ব করবো না আব্বাজান। আব্বাজান প্লিজ আব্বাজান আপনি ঠান্ডা হন। ভাই সানিয়া ভাবে যদি হাঁচা হাঁচা না আসে তাহলে কি আপনি সত্যি বিষ খাইবেন? দাব বেটা মজা লস। আর কি লতুবুতে লাভ করা যায় মিছা বিষ খাইব? হলো সাচ্চা পেয়ার ট্রু লাভ। আর যারা সাচ্চা পেয়ার করে ওরা হাঁচা যায় বিষ খায়। তো সানিয়া যদি না হয় তুই সত্যি সত্যি বিষ খাবি না? খাবি? সাচ্চা বিষ খামু, সাচ্চা লাভ না, ট্রু লাভ না, খামু। না ভাই, দোস এটা সানিয়ার কাছে না। আমি জানতাম তুমি আইবা, তুমি আমার বাঁচাই দিচ্ছ, তুমি সত্যি সত্যি আমার ট্রু লাভ। হ্যাঁ আইছে আমার ট্রু লাভ। মিষ্টি না বিষ, তুই চিন্তা করতে কোনটা খাবি? যেটাই খাস না কেন আমার লাইফ থেকে স্মুথলি গায়েব হয়ে যাবি গা। তুমি আমার মজা লইতেছ, হ্যাঁ? মিষ্টি খাইলে কেমতে কেনতে এনতে। এবার কোন স্যার কাছে আকাশ আমার ফিয়ান্সে, 30 তারিখ আমগো বিয়া, আর এটা বিয়ার মিষ্টি। এবার তুই চিন্তা কর, তুই বিষ খালে আর যদি বিয়ার মিষ্টি খাস তাহলে এমনিতেই। এখন তুই ভাব মিস্টার বেহায়া তুই কোনটা খাবি? যেটাই খাস না কেন আমার লাইফ থেকে স্মুথলি গায়েব হয়ে যাবি গা। বাকি বল কি আর কবি, এখন কাম কর, তুই তামাশা তামাশা বাদ দিয়া তুই দুঃখ বিলাস কর, ট্রু লাভ হারানোর দুঃখ বিলাস। তুমি এমতে আমার সারপ্রাইজ দিবা, এটা আমি ভাববার পারি নাই। একটা কাম করো, এই বীজটা আমার খিলাই দেয়, এরপর যা শাদি করিস। পাগল হলে পাইছিনি? হ্যাঁ নিজের হাতে বীজ খায় আমি সংসার হওয়ার আগে ফাঁসিতে জুলুম আমার চেকা। তুই নিজের হাতেই খাস না, খায়া শহীদ হয়ে যা। সবাই তারপর তোরে কইব প্রেমের লেগে শহীদ হয়ে গেল মিস্টার বেহায়া, তোর নামে শহীদ মিনার বি করবার পারে। তোরে একটু কাঁপে না না তোর লেগে আমি। থাম থাম, বীজ খা, হ্যাপি জার্নি। তোরে বিষ খাইতে দিব না তো। সানিয়া বেবি কি করো? তুই মরছ নাই? আমি জানতাম তোর মতো বেহায়া এত সহজে মরবো না। মরতাম কিন্তু তোমার একটা সারপ্রাইজ দেওয়ার বাকি ছিল না। সারপ্রাইজ না দিয়ে কেমনি যায়, তাই মরার একটু পোস্টপোন করলাম। কিসের সারপ্রাইজ? তুমি যে সকালে আমার সারপ্রাইজ দিচ্ছ, আমিও সারপ্রাইজ দিব না তোমারে। আও তোমার বাসার নিচে আসি, আও আও আয়া তোমার সারপ্রাইজটা লিয়ে যাও। হ্যাঁ
তুই কি মনে করছস তুই কবি আর আমি নিশা হুম হাস্যকর কথাবার্তা। আরে আচ্ছা খারাপ, এক কাম করো, তোমার হোয়াটসঅ্যাপ চেক করো। জ্বর বাচ্চা বল সানিয়ারে বিয়া করবি? হুম? করবি? ভাই ভাই আমি কেমনে বিয়ে করুন ভাই, কেন করবো ভাই? আমারও তো সেম কথা, তুই ওরে কেন বিয়া করবি? সানিয়ার তো বিয়া করবো আমি, ও আমার ট্রু লাভ। ইরে কথা কস না গেলা, আবার চুবা চুবা চুবা। কথা কস না কে? ভাই 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 রে ভাই, আপনাকে ওই টুল্লা ফর্স লাভের চক্করে ভাই আমি মরুম শিওর ভাই। আরে তুই তো মরার লেগে আইছস, হ্যাঁ নাইলে কে রাইতি? ভাই ভাই আমি ভাই আমি আসি রে ভাই, ভাই আমাকে আনছে ভাই। বলছিলাম না সানিয়া আপনি হাত থেকে বাচ্চার জন্য ভাই আমার সেরিং আনছে ভাই, আর আমি ফিডিং খেয়ে গেলাম ভাই। ভাই আপনার ও যা ইচ্ছা ভাই আপনারা তা করেন ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি ঘরের ছেলে ভাই, ঘরে চলে যাই ভাই। আর যাবি যাবি খারা, আর একটা রিটার্ন সারপ্রাইজ দিয়া লই। হুম, আমার লগে আরে কেমন দিলাম সারপ্রাইজটা? গাধা ভালোই সারপ্রাইজ দিছি তাই না? একদম সদ্ভুত। বাহ, কই আরে কই আনছস? আরে আর কত সামনে দাঁড়াইছি, খোল। হ্যাপি বার্থডে সানিয়া। আব্বে হালে তুই আজকের দিন কিছু কইস না, দুইটা কথা কমু, খালি দুইটা কথা একটু কইতে দে, কইতে দে। কই দেখ, আমি জানি আমি তোর খালি জ্বালাইছি আর জ্বালাইছি, ভালোবাসি ভালোবাসি কইয়া তোর কান যেমন জ্বালাবালা করছি, আমার গলা ফাটাই ফেলাইছি। কি হইছে? তুই আমারে বানাই দিছস বেহাইয়া, এখন মহল্লার মাইনছেও আমারে বেহাই করে ডাকে, কিন্তু আমি হালা একবারও ভাবি নাই তুই কি চাস। আমার এই আসমান সমান ভালোবাসা তোর কাছে ভালোবাসা লাগে কি বোঝা লাগে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমি তোরে ভালোবাসি কমু না, শুধু তোর জন্মদিনের শুভেচ্ছা জানাবো, ব্যাস। বাবা রে বাবা, এখন হৃদয়ে দেখতেছি, ভাল লাগছে তোর আজকে ব্যাপারটা, আমার খুব ভাল লাগছে। আর ওই যে সরি, কেন? এই সারপ্রাইজ না, ওই সারপ্রাইজের লেখা। আসলে আমি হালারে মারতে চাই নাই, ওর ক্ষমা দেওয়ার পরে মনে হয়েছে না ওটা কেমন জানি বাটপার বাটপার, ওর ক্ষমার মধ্যে লেখা আছে আমি বাটপার, আমারে মারো আমারে মারো, তা আমিও দিচ্ছি। এরপর হালায় তো পরে সব সত্যি করে দিচ্ছে। জ্বালা আগের দিন কি আর আছে? আরে ভাই, এটা 2021। *167# চাপেন, পিন সেট করেন, আসেন নগদে আসেন। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। ওই ওর কোথা আছে?
আম্মাজান? হ্যাঁ, সানিয়া ভাবি তার মত পাল্টাইছে সে হৃদয় ভাইয়ের আরে তোর জায়গায় অন্য কেউ থাকলে কি হতো জানোস? এতক্ষণ সুইসাইড করতো, কিন্তু তুই তো করবি না কারণ তুই তো বেহায়া। কি মনে করছিলা? হ্যাঁ, বড়া বাজারে সবার সামনে আমরা অপমান করছি দেখে আমি মরে যাবো? গিয়েছিলাম মরতে, আর মরণ বি আমার লইল না। তোলা হবে হালায়, তুই যদি মরে যাস তাহলে বেহায় মনে করবো কোন হালায়? অন্তি পরে আছিলাম, মরি নাই কা। তুই এই অবস্থায় আইছস? আল্লাহ, একটা মানুষ কেমতে পারে? তুই কেমতে পারোস? হাতটা তাহলে হইয়া হইয়া বোর্ড হইতেছিলাম, তাই ভাবলাম যাই বিরক্ত করে আই। আর আমার এই অবস্থা দেখলে যদি তোমার একটু মনটা গইলা জায়গা, ওই চান্স লেবারেছিলাম। কেউ দেখছো নি? এ কোন লেভেলে বেয়ারে? তুই এই অবস্থায় চান্স লিবার আইছস? এলাম একটু যদি লাগা যায়। জিন্দিগিতেও না, তোর লেগে আমার মায়া নাই, আছিল না, জিন্দিগিতেও আইবো না। তুই আমার লেগে সবসময় বেহায়া আছিলি, বেহায়া থাকবি। এন্ড সর আমারে যাইতে দে। সমস্যা নাই কা, আমি তো আমারটা চালাই যাবো, যতদিন না তুমি হাওয়া না কইতাছো। আমি জিন্দিগিতেও তোরে হাকুমু না। হ্যাঁ ইচ্ছে সর। সমস্যা নাই কা, আমি আছি তোর লেগে আজীবন।